তো চলে এসো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা চিকেন কষা করে দেখাবো আপনাদের সামনে। তো চিকেন কষা করার জন্য আপনাদেরকে বলাচ্ছি, দেখতে থাকো। তো চিকেন কষার জন্য এখানে দেখুন আমি আগে আলুটা ভাজতে দিয়েছি তেলের উপরে। তো আলুটা ভাজতে দিয়েছি লাল লাল করে, এখানে আমার ভাজা হয়ে গেছে আলুগুলো। তো আমি এখন প্রথমে আলুগুলো এখন তুলে নেই, যেহেতু এখানে আমার আলুটা আগের থেকে ভাজতে দিয়ে দিয়েছি তাই ভাজা হয়ে গেছে। তুলে নিলাম, নেওয়ার পরে এখন চলো সিধা একেবারে বসিয়ে দিই। কীভাবে বসাচ্ছি দেখুন কষাটা। তো তেজপাতা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি এখানে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পরে জিরেটা আমার ওখানে ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি তো দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে আসার জন্য একটু জল ছাড়বে, এর জন্য এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তো ছোটো চামচে 2 চামচ আমি এখানে লবণ দিয়ে দিলাম। এটাকে এখন ভেজে নেব। তো দেখুন আমার এখানে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম, পেঁয়াজটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, আধা আধা ভাজা হয়ে গেছে। ওখানে আমি এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো আমি এখানে 2 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এর উপরেই দিয়ে দেবো আমি এখন টমেটো। 2টো মতন টমেটো কেটে রেখেছি, 2টো টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পরে ওইটাই দিয়ে দেবো আমি এখন গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু কষা একটু ঝাল ঝাল খেতে হবে। এটা জিরে পাউডার দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। আগে তো আমি নুন দিয়েছি এখানে, এখন আমি আর নুন দেবো না। এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু করে নেবো। নেওয়ার পরে এখানে আমি আর দিয়ে দেবো চিকেনটা। তো এর উপরে এখন আমি দিয়ে দেবো মাংসটা, ধুয়ে রেখেছি আগের থেকে চিকেনটা। তো মাংস দিয়ে দিলাম। দেওয়ার পরে পরিমাণ মতন একটু টক দই দেবো, যেহেতু এটা কষা কষা হবে, হালকা গ্রেভি গ্রেভি, ওর জন্য একটু টক দই দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমি যে চিকেনটা কষতে দিয়েছিলাম এখানে মোটামুটি কষা হয়ে এসছে। তো আমি এখন আলুগুলো যে ভেজে রেখেছিলাম, ভাজা আলুগুলো আমি এখন এখানে দিয়ে দেব। ভাজা আলু দিয়ে কিছুক্ষণ নাড়ি চাড়ি নিয়ে অল্প করে জল দেবো, যেহেতু কষা হবে। তো ওতে আমি বেশি জল দেবো না, ঝোল করার জন্য, জাস্ট একটু মাংসটা সেদ্ধ করার জন্য দেবো। তো দেখছে অল্প একটু জল দিয়ে দেবো এখানে। তো আমি এখানে আলু দিয়ে 5-7 মিনিট কষিয়ে নিলাম আরও। নেওয়ার পরে আমি এখন একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন, মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, বাস এতটাই জল দেবো। কষা কষা মতো হবে, ওর জন্য বেশি জল দেবো না। দেখছেন চলে এসো বন্ধুরা, এখানে আমার চিকেন কষা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ হয়ে গেছে পুরোপুরিভাবে বানানো। তো এইভাবে বানাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। চলো এটাকে আমি ঢেলে দেখাই এখানে। তো এখানে দেখো চিকেন কষা বানানো রেডি হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন খুবই ভালো হয়েছে দেখতে। আর এইভাবে বানাবেন, খাবেন, লাইক করবে, কমেন্ট করবেন, শেয়ার করবেন।